ডাক্তার যেভাবে চলতে বলেছে সেভাবে চলো। ঠিক আছে। এবো না, মা আসছে। মা, তোমার এত দেরি হলো কেন? বাবা একটু পরে বলছি। চলো বাড়ির ভিতরে চলো। আগে বলো তোমার এত দেরি হলো কেন? বাবা আমাকে একটু বসতে দে, তারপর বলছি। বাবা শোনো, কি বাবা? আমার জন্য খাবার এনে নিয়েছো? না বাবা, পয়সায় পারিনি শোনা। না বসো, না বসো এখানে। এবার বলো তোমার এত দেরি হলো কেন? বাবা ডাক্তার রোগী দেখতে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেছে। বাবা আমারে খাবার দাও। পয়সা নেই মা, আমি খাবার আনতে পারিনি। আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি বাবা। খাবার নিয়ে এসছো? হ্যাঁ, তুমি খাবার পেলে কোথায়? হসপিটাল থেকে একটা পাউরুটি দিয়েছিল আমাকে খেতে, আমি খাইনি, ওদের জন্য রেখে দিয়েছি। এত সুন্দর একটা খাবার ওদেরকে না দিয়ে কি করে খাই বলো? ওদের জন্য রেখে দিয়েছি। মা আমাকে দাও। এই তো বাবা দেখছি। টানাটানি করে না বাবা, দুজনে ভাগ করে খাবা। হ্যাঁ বাবা, মারামারি করিস না, দুজনে ভাগ করে খা বাবা। তোমার শরীর ভালো না, তুমি রুটিটা খেয়ে নিতে পারলে না? একবার খেতেও গিয়েছিলাম, ওদের কথা মনে পড়ে গেল, আর খাওয়া হলো না। আরে বাবা, তোমার তো বাঁচতে হবে তাই না? তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। একটু দুর্বল আছে তো, ওই জন্য অসুস্থ লাগছে শরীরটা। ডাক্তার যেভাবে তোমার ওষুধগুলো খেতে বলেছে সেইভাবে খেও, ভুল করো না। ঠিক আছে। কাছে যে কটা টাকা পয়সা ছিল সবই তো ডাক্তারের পিছনে দিয়ে আসলাম। ডাক্তার বলেছে ভালো মন্দ খেতে, একটু মাছ, একটু মাংস, একটু ডিম, এসব তো জোগাড় করাই মুশকিল হয়ে যাবে। তুমি ডাক্তারের কথা ছাড়ো তো, ডাক্তাররা তো অনেক কিছু লিখে দেয়, অনেক কিছু খেতে বলে, এটা খাবে ওটা খাবে। আমরা গ্রামের মানুষ, ওই বুনো শাক পাতা খেয়ে বড় হয়েছি, ওই শাক পাতা খেয়েই বেঁচে থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তাই বললে হয় নাকি গিন্নি? আমি যতটা পারবো চেষ্টা করব তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করতে। ঠিক আছে গিন্নি? তুমি যেটা ভালো বুঝো। গিন্নি, আমাদের চানবিলের ধান খেতে না প্রচুর মাছ হয়েছে। একটা ছিপ আর বড়শি নিয়ে আমি সেখান থেকে মাছ ধরে নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে।